রুমে থাকলেই সব খারাপ লোক, রাস্তাঘাটে খারাপ লোক, মার্কেটে খারাপ লোক। আমি মসজিদে বসে থাকবো, মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে, কোনো হবে না, নেকি হবে। হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, না হয় নামাজ পড়বেন, না হয় জিকির আজকার করবেন, না হয় দোয়া করবেন, না হলে যদি মোবাইলও কিছু দেখেন তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন, ওয়াজ শুনবেন, দিনই আলোচনা শুনবেন। তো ভালো জায়গায় বসার চেষ্টা করতে হবে এবং রফকায়ে সু, খারাপ লোককে তালাক দিতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমারু আলা দীনি খালিলিহি, মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়, যেমন বন্ধু তেমন হয়ে যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি, কার সাথে তোমার ভালোবাসা, কার সাথে তোমার মিত্রতা, চিন্তা করে দেখো। কিয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে, বন্ধু বানিয়েছে, ফ্রেন্ড সার্কেলে সব বাজে লোক, তারা হাতের আঙুল কামড় দেবে। হাতের আঙুল কেন কামড় দেবে মানুষ? আক্ষেপ করে, তাই না? আক্ষেপ করে। ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, জালেম পাপী সেই দিন কি করবে? হাতে কামড় দেবে, হাতের আঙুলে কামড় দেবে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল, হায় যদি রসুলের সাথ ধরতাম, রসুলের অনুসারীদের সাথ ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খাইলা, যদি অমুককে আমি বন্ধু না হিসাবে গ্রহণ করতাম, দোস্ত না বানাইতাম, তার সাথে যদি আমি সখ্যতা গড়ে না তুলতাম, তার সাথে যদি উঠা বসা না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জানি, অথচ আমার কাছে উপদেশ এসেছে, ভালো কথা এসেছে, দিন শিখার ব্যবস্থা রয়েছে, দিন শিখলাম, জানলাম, শিখার সুযোগ পেলাম, তারপরে আমাকে পথভ্রষ্ট করেছে। আমার বাবা কত ভালো মানুষ, আমার মা কত ভালো মানুষ, আমার ভাই বোনেরা কত ভালো, আমি কেন খারাপ হয়ে গেলাম? খারাপ সঙ্গীর কারণেই। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, মানুষ শয়তান হোক আর জিন শয়তান, মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। শেষ পরিণাম, যখন খুনি হয়ে গেলেন তখন তুই কি আর মুই কি, কোনো সম্পর্ক নেই, উধাও সে। আপনার বন্ধু আর নেই আপনার, যখন জেলখানায় সরছেন তখন, যখন মৃত্যুদণ্ড, তখন আর হিরোইনের গাঞ্জায় ফেঁসে গেলেন আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে, তখন আর দোস্ত কত উদা হয়ে গেছে। এ তো দুনিয়ার শয়তান দোস্ত উদা হয়েছে। আর আখিরাতে শয়তানকে খুঁজবেন যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে, শয়তানও পালিয়ে যাবে, শয়তান উদা হয়ে যাবে। জি না, মানুষ শয়তান কাজে আসবে না, জিন শয়তান কাজে। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29। 11 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি সব সময় দিন দুনিয়ার উপকারী কাজে সময় ব্যয় করবেন। এমন কাজ করবেন খুব সহজ ভাষায়, যাতে একটা রিয়াল হালাল আসবে, হালাল রিয়াল আসবে। এটা দুনিয়ার ভালো কাজ, যে আমি যাচ্ছি কিসের জন্য, একটা ডিউটি যায় 10 রিয়াল পাবো, ঠিক আছে। আর না হইলে আপনি একটা নেকি, দুটা নেকি, 10টা নেকি হবেই কাজ করেন আপনি। একটা অক্ষর আলিফ, কয় নেকি পেলেন? 10 হয়ে গেল। লাম মিম কত হইল? 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উপকারী কাজে সব সময় আপনার সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করবেন। ডিউটি শেষ, আমি উপকারী কাজে নিজেকে, জায়েজ উপকারী কাজে আপনি নিজেকে, কমপক্ষে জায়েজ কাজ, সেই কাজ। যদি কখনো বিনোদনও করতে হয় যেন জায়েজ বিনোদন হয়। 12 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, সেটা মরণকে, আখেরাতকে, আখেরাতের বিভিন্ন স্তরগুলিকে, আখেরাতের পরকালের হাসর মাঠের ভয়াবহতা, কবরের জীবনকে সবসময় মনে রাখার চেষ্টা করা। কবরকে যারা ভুলে যায় তারাই বেনামাজি হয়, কবরকে যারা ভুলে যায় তারাই পাপে লিপ্ত হয়। সবসময় কবর কথা চিন্তা করে, আজকে এখন এখানে আছি, যদি এক্ষুনি মারা যায়, যদি রাতেই দাফন করা সম্ভব হয় দিবে, রাত্রি দাফন করে দেবে যদি সম্ভব হয়, না হয় তার সকালে তো দাফন হবে, হবে না, হবে না। তাহলে চিন্তা করুন, আজকে আপনাদের সামনে আছি, কিছুক্ষণের মধ্যে হয়তো মাটির তলায় চলে যেতে পারি। এই কথাগুলি যদি মনে থাকে তো মানুষের গুনাহ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে পরকাল স্মরণ করার উপায় সম্পর্কে কবর দেখতে যান, মাঝে মাঝে কবর দেখে আসেন, কবর জিয়ারত করে আসেন। জিয়ারত মানে শুধু দোয়া নয়, এমনি কবর দেখতে যান। যেই কবর দেখলে আপনার মায়ের কবর, দাদির কবর বসে গেছে, বন জঙ্গল হয়েছে, আমার এরকম হবে। আল্লাহু আকবার। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, প্রথম তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কারণ প্রথম তারা নিউ মুসলিম ছিল, শিরিক করতো, মূর্তি পূজা করতো, কবর জিয়ারত করতে গিয়ে আবার কবরে আবার মাজার পূজা না শুরু করে দেয়, এই যে ভয় ছিল, সেটা প্রথম নিষেধ ছিল।
এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তরিকুল কালব, কবর জিয়ারত করলে অন্তরটা নরম হবে, কান্না ভাব আসবে। তুদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। ও তুজাক্কিরুল আখিরা, পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাদিস মুসনাদ আহমদ, মুসনাদ হাকিম আছে, হাদিসটি সহিহ।